শব্দ শুধু জুড়ে দিতে হবে, কয়েকটা শব্দ, যে সুপ্রিম কোর্টে গেলেই পেছোয় না, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের মামলা গেলে পেছোয়। তার জন্য আমাদের সকলকে এক জায়গায় আসতে হবে, কারণ এই রাজনৈতিক নেতাদের দিয়ে কিছু হবে না, এটা বোঝা যাচ্ছে। কারণ এনারা বাইরে সবাই একে অপরকে দেখে নেবো করছেন, রাত্রেবেলা একসাথে গিয়ে চা খাচ্ছেন। এই সময় একটা ল্যাকাডেসিক্যাল মিস্টেক রেখে দেবো আর ডেটের পর ডেট নিয়ে যাবো, এই ছ্যাবলামোটা তো চলতে পারে না। ক্রমাগত এটা ভোটের তাগিদে চলে, যে ভোট এলে মামলাগুলো তাড়াতাড়ি করে হয়। করে তাহলে সুপ্রিম কোর্ট অভিযান করতে হবে, এখানে বসে থাকলে আর হচ্ছে না, কারণ সুপ্রিম কোর্টে ওখানে গিয়ে কি সেটিং হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। তো এবার সুপ্রিম কোর্টে ঘেরাও করে সুপ্রিম কোর্টে চাপ সৃষ্টি করতে হবে, সেটা দাদা, সুপ্রিম কোর্টে কোনো মামলা যাওয়া মানেই তারিখ পে তারিখ, এখন সকলের ধারণা এটাই। আমরা যেমনটা দেখতে পেলাম, আজকে সুপ্রিম কোর্টে এসএসসি মামলা এবং হাইকোর্টে ছিল ওবিসি মামলা, দুটোই ফের পিছিয়ে গেল। বিচার ব্যবস্থার উপর মানুষ ভরসা রাখবে কি করে তাহলে? আপনার প্রথম প্রশ্নের সাথে একটা শব্দ শুধু জুড়ে দিতে হবে, কয়েকটা শব্দ, যে সুপ্রিম কোর্টে গেলেই পেছোয় না, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের মামলা গেলে পেছোয়। আমি অনেক মামলা দেখেছি দ্রুততার সাথে হচ্ছে, কিন্তু রাজ্য সরকারের মামলা গেলে কেন পেছোচ্ছে, এটা একটা সংশয়ের ব্যাপার। এখানে আমার ধারণা ইউনিয়ন গভর্নমেন্টের সাথে আবার কোনো সেটিং মেকানিজমের গল্প আছে। তার কারণ হচ্ছে আলটিমেটলি জুডিশিয়ারি তো একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, এবং ইউনিয়ন যতই আমরা ইন্ডিপেন্ডেন্ট বলি, আমাদের জজেদের অ্যাপয়েন্টমেন্ট বলুন বা এই যে মাস্টার অফ রোস্টার বলা হয়, এই পুরো অপারেশনটার মধ্যে আমাদের মানে ইউনিয়ন গভর্নমেন্টের একটা প্যাসিভ ছায়া সবসময় থাকে। এবং আজকের দিনে সেই পরিস্থিতি আর নেই যেখানে জজরা একেবারে প্রাইম মিনিস্টারকেও অ্যারেস্ট ওয়ারেন্ট দিতে পারেন, সেই জুডিশিয়ারি এখন আর ভারতবর্ষে নেই। এখন জুডিশিয়ারি কাজ হয়ে গেছে মেসেঞ্জার হিসেবে কাজ করা। মানে আমি একটা কমপ্লেন নিয়ে গেলাম, আমি আমার ফান্ডামেন্টাল রাইট এনফোর্স করতে গেলাম, সে সরকার পক্ষকে কোথায় হুকুম দিয়ে বা এক্সিকিউটিভ মেশিনারিকে হুকুম দিয়ে কাজ করাবে তা না করে একটা বার্তালাপের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এবং এই নিয়ে মানে প্রচুর অ্যাডভোকেটদের অনেক লেখা রয়েছে। সম্প্রতি রোহিন ভাটের লেখা আরবান এলিট ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়াতে স্পষ্ট তিনি এই কথা দেখিয়েছেন যে কিভাবে বিচার ব্যবস্থার মধ্যে রাজনীতিকরণ হয়ে গেছে এবং বিচার ব্যবস্থাটা রিগ্রেসিভ মেন্টালিটি নিয়ে কাজ করে। আমি একটা জিনিস স্পষ্ট বলে দিতে চাই আপনাদের মাধ্যম দিয়ে, যে দেখুন, আজকে বিচার হোক বা 6 মাস বাদে বিচার হোক, আমরা যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে যারা ওখানে বসে আছেন, যাদের জীবন নিয়ে আমাদের কথা বলছি, তাদের জীবনের 7 থেকে 8 বছর অলরেডি চলে গেছে, আরো কত বছর যাবে আমরা জানি না। পৃথিবীর কোনো কিছুকেই কিন্তু টাকা দিয়ে কম্পেনসেট করা গেলেও সময়কে যায় না। আজকে যে লোকগুলো ওখানে বসে আছে মাসের পর মাস রোদ ঝড় জল বৃষ্টিতে, বা যারা চাকরি করছে তারা জানে না যে আগামী এই রায়টা বেরোলে তাদের চাকরি থাকবে কিনা, তাদেরও ছেলে মেয়ে আছে, তারা হয়তো স্কুল কলেজে ভর্তি হয়ে গেছে, কি হবে তাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং, মানে কেউই একটা সমস্ত কিছু একটা অনিশ্চয়তার মধ্যে। এইরকম একটা সিরিয়াস ব্যাপার নিয়ে যদি রাজনৈতিক ছ্যাচড়ামো চলতে থাকে, তাহলে সেটা আমার একজন নাগরিক হিসেবে অত্যন্ত, আমি এটা নিয়ে খুব বীতশ্রদ্ধ। এবং বিচার ব্যবস্থার প্রতি মানে স্পেসিফিক্যালি আমি দেখছি যে রাজ্য সরকারের স্পেসিফিক কিছু মামলা সেটা গেলেই কিরকম একটা কোল্ড স্টোরেজে চলে যাচ্ছে। এটা কেন, এটা আমাদেরকে আরো ভাবতে হবে এবং সুপ্রিম কোর্টকে চাপ দিতে হবে, রাজনৈতিকভাবে চাপ দিতে হবে। কেউই তো মানে সংবিধান অনুসারে আমাদের প্রত্যেকে, হ্যাঁ, বিচারের প্রতি আমরা আস্থা রাখবো ঠিকই, কিন্তু কেউই আইনের ঊর্ধ্বে নয়। কেউ যদি কোথাও ঘাপলা করে তার এগেনস্টে ব্যবস্থা নিতে হবে। কোথায় কে ঘাপলা করছে সেটা আইডেন্টিফাই করতে হবে এবং গণতান্ত্রিক উপায়ে বিচার ব্যবস্থার উপরে চাপ সৃষ্টি করতে হবে। এবং তার জন্য আমাদের সকলকে এক জায়গায় আসতে হবে, কারণ এই রাজনৈতিক নেতাদের দিয়ে কিছু হবে না, এটা বোঝা যাচ্ছে। কারণ এনারা বাইরে সবাই একে অপরকে দেখে নেবো করছেন, রাত্রেবেলা একসাথে গিয়ে চা খাচ্ছেন। এই ভেগধারী মানসিকতা দিয়ে ভারতবর্ষে রাজনীতি করা যাবে না। এবং এখানে রাজনীতি করতে গেলে কিছু অনেস্ট অথেন্টিক লোকজনকে দরকার, যারা যেটা বলবেন সেটা করবেন, যেটা পারবেন না বলবেন না, কিন্তু যেটা পারবো না সেটা রাশভারী এক এক পাতা বাতালা দিয়ে গেলাম, তারপর কিছুই করতে পারলাম না। এই ধরনের লোকজন এখন রাজনীতিতে প্রচুর পরিমাণে বেড়েছে, এবং এটা আমার কাছে খুব ডিস্ট্রেসফুল একটা ব্যাপার। কারণ বারবার এটা আমি আগের চিফ জাস্টিস তো মামলা খুললেনই না, পাতা বন্ধ করে রেখে দিলেন, এখন এসে তাও হলো আবার অ্যাডজর্নমেন্ট হয়ে গেল। এবং এখানে সিবিআই আছে তা, এবং আমাদের স্টেটও পার্টি আছে, তারাও এগুলো দেখুক যে কিভাবে এটা তাড়াতাড়ি করে করা যায়। কারণ সবসময় একটা ল্যাকাডেসিক্যাল মিস্টেক রেখে দেবো আর ডেটের পর ডেট নিয়ে যাবো, এই ছ্যাবলামোটা তো চলতে পারে না। ক্রমাগত এটা ভোটের তাগিদে চলে, যে ভোট এলে মামলাগুলো তাড়াতাড়ি করে হয়। তাহলে তো আমাদের এই 5 বছরের টার্মস চেঞ্জ করা উচিত, বলে দেওয়া উচিত যে প্রতি বছর বছর ভোট করানো উচিত, যা অবস্থা দেখছি আমি। কারণ মানে ভোট না এলে কেউ কোনো কাজ করতে চায় না, মানে সে রাস্তা ছাড়াই থেকে শুরু করে বিচার ব্যবস্থা সবই দেখছি ভোটের ওপর ডিপেন্ডেন্ট। তো এই একটা অদ্ভুত ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এবং একটা অ্যানার্কি তৈরি হয়ে যাচ্ছে এবং করাপশন সব জায়গায় ঢুকে যাচ্ছে। এটা আমাদের জন্য খুব অ্যালার্মিং, এবং এটা একমাত্র মানুষই পারেন, আমাদের দেশের নাগরিকরাই। কারণ সংবিধানের প্রথম পাতাতেই লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা সংবিধানটা অ্যাডাপ্ট করেছি, আমরা সংবিধানটা সৃষ্টি করেছি। আমাদের পূর্বপুরুষরা লড়াই করে কলোনিয়াল একটা পাওয়ারের কাছ থেকে স্বাধীনতা এনেছেন। আমাদের দায়বদ্ধতা আমাদের মাতৃভূমিকে টিকিয়ে রাখা। সেখানে এই ধরনের চোরছাচর, এই ধরনের নেতা মন্ত্রী এলে তাদেরকে তাদের মতো করে তাদের ভাষায় উত্তর দিতে হবে।
কিন্তু চোটছাচরের কোনো জায়গা আর রাখা যাবে না। এবার মানুষকে ইউনাইটেড হওয়া উচিত এবং সেটা রাজনৈতিকভাবে দরকারে নতুন কোনো পলিটিক্যাল পার্টি খোলা উচিত, অথবা এমন কিছু একটা নতুন সিভিল ডিসোবিডিয়েন্স শুরু করতে হবে যাতে কাজ হয়। কারণ কাজ কিছুতেই হচ্ছে না, সবেতেই আমি দেখছি যে মানে সবাই ভাবছি দেখছি আসুন, আজ আসুন কাল আসুন, এখন কোর্টেও সেই শুরু হয়েছে। তো এইটা একেবারেই একটা ডিস্ট্রেসফুল ঘটনা এবং এটা খুবই মানে আমি যতটা না বীতশ্রদ্ধ, আমি শুধু ভাবছি যে যারা বসে আছেন বা যারা মামলার সাথে জড়িত যে মানুষগুলো তাদের জীবনে যে কি ক্ষতি হয়ে যাচ্ছে এ বোধহয় কোনো কোনো ভাষাতেই এটাকে আর প্রকাশ করা সম্ভব নয়। হাজার হাজার টাকা দিয়ে দিলেও এটা কোনোদিন কম্পেনসেট করা যাবে না, কারণ তাদের জীবনে একটা বড় অধ্যায় আমরা এইভাবে হেলায় নষ্ট করে দিচ্ছি আমাদের এই ধরনের রাজনৈতিক কু অভিসন্ধির জন্য। তো এইটাকে ঠিক করা উচিত এবং দেখা যাক মার্চে না হলে তখন মানে অন্যরকম ব্যবস্থা নেওয়া উচিত রাজনৈতিকভাবে। কিন্তু দাদা, আপনি যেমনটা বললেন যারা রাস্তায় বসে আছে, আমরা দেখতে পাচ্ছি ধর্মতলার ভাই চ্যানেলে রীতিমতন আন্দোলন হচ্ছে, কিন্তু তাদের কথা একমাত্র হচ্ছে চাকরি খেলো উকিল বাবু। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস আমিনের বিরুদ্ধে তাদের মূল অভিযোগ, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এইটা তাদেরকে ভুল বোঝানো হয়েছে বলে আমার মনে হয়। তার কারণ হচ্ছে যে মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস শামীম তারা মামলাটা করেছেন বলে এবং সেই সময় জাস্টিস গাঙ্গুলির হাত থেকে এইটা প্রথম শুরু হলো এবং তারপর আস্তে আস্তে সেটা এই জায়গায় এলো। এবং ঘটনাটা হচ্ছে তারা করেছেন বলে, হ্যাঁ, আপনারা যে কারণে বলছেন আমি বুঝতে পারছি। কারণ একটা বিচার ব্যবস্থা প্রলংগেটেড হচ্ছে, আপনাদের সময় নষ্ট হচ্ছে, আপনাদের জীবনের ভীষণ ক্ষতি হচ্ছে। সেই ক্ষতি আমরা কেউ আপনাদের ফেরত দিতে পারবো না, একথা সত্যি। সেই জায়গা থেকে, সেই অভিমান থেকে হয়তো আপনারা এই কথাগুলো বলছেন। কিন্তু তারা এই অ্যাডভোকেট সাহেবরা যদি এই কাজগুলি না করতেন, তাহলে এই আরো কত মানুষ এইভাবে আরো যে সাফার করছেন দিনের পর দিন ধরে, কত মানুষ এইভাবে মানে পয়সা দিয়ে ঢুকে রয়েছেন বিভিন্ন জায়গায়। আপনাদের যোগ্য চাকরি যেগুলো আপনাদের পাওয়ার কথা, সেটা না দিয়ে কতগুলো লোক যারা না পড়াশোনা জানে তারা গিয়ে হয়েছে স্কুল টিচার, স্কুলের ইন্সপেকশন, এই সমস্ত চাকরিতে বসেছে। অযোগ্য লোকগুলো গিয়ে নেতা মন্ত্রীদেরকে তৈলমর্দন করে তারা এখানে বসে রয়েছে। আর আপনারা যোগ্য পরীক্ষা দিয়েছেন, আপনাদের যোগ্য মাইনে পাওয়ার কথা, খেটে খুঁটে পরিশ্রম করেছেন। একটা সরকারি চাকরি পাশ করা, এই ধরনের চাকরি পাশ করা খুবই কঠিন ব্যাপার। এটা সকলে পারে না, হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাপ্লিকেন্টস, তার মধ্যে ওই কয়েকজন পাশ করে, এটা তো যথেষ্ট মানে একটা পরিশ্রমের ব্যাপার, মেধার ব্যাপার। সেই জায়গাতে এই লড়াইটা মানে আমি বুঝতে পারছি কেন তারা এই কথাটা বলছেন, খুব স্বাভাবিক ব্যাপার। আমারও বিরক্ত লাগছে বছরের পর বছর ধরে বারবার এই নিয়ে আপনার চ্যানেলে হয়তো এটা না 20 নম্বর বার হয়তো ইন্টারভিউ দিচ্ছি অ্যাডজর্নমেন্ট নিয়ে, কিন্তু এইটা সত্যি খুব বিরক্তিকর একটা জায়গায় চলে যাচ্ছে। কিন্তু আপনারা ভুল বুঝবেন না, আদালতের কাছে আইনজীবীরা মামলাটা করেছিলেন বলে একটা বড় অন্ধকার দিক সেটা উন্মোচিত হয়েছে। না হলে আপনাদের মতো আরো কত মানুষ সাফার করছিলেন, করতেন, আগামীতে করতে পারতেন, আমরা জানতাম না। একটা অন্ধকার দিক উন্মোচিত হয়েছে। সুপ্রিম কোর্টের কাছে আমাদেরকে রাজনৈতিকভাবে চাপ দিতে হবে, দরকারে দিল্লি গিয়ে এবার ঘেরাও করতে হবে। মানে তার জন্য রাজনৈতিক কোনো নতুন দল দরকার, অন্যান্য পার্টি, অন্যান্য রাজ্যের পার্টিদের সহযোগিতা দরকার। তারা যদি মনে করেন তাহলে সুপ্রিম কোর্ট অভিযান করতে হবে। এখানে বসে থাকলে আর হচ্ছে না, কারণ সুপ্রিম কোর্টে ওখানে গিয়ে কি সেটিং হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। তো এবার সুপ্রিম কোর্টে ঘেরাও করে সুপ্রিম কোর্টে চাপ সৃষ্টি করতে হবে, সেটা ছাড়া তার উপায় নেই। আমরা পাঞ্জাবিদের থেকে শিখতে পারি কিভাবে তারা ইউনিয়ন গভর্নমেন্টকে আচ্ছা শায়েস্তা করে দিয়েছে এমএসপি নিয়ে। তো সেই জায়গায় তারা কিন্তু সুপ্রিম কোর্টকে জোর টাইট দিয়েছে। তাহলে আমাদেরও উচিত এবারে তাদেরকে মানে সুপ্রিম কোর্টকে শায়েস্তা করার জন্য এবার দিল্লিতে গিয়ে অভিযান করা। কারণ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিয়ন গভর্নমেন্টের সাথে ভালোই এখানে একটা মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হয়েছে। তো এই মিষ্টি মধুর সম্পর্কের মধ্যে একটু তেঁতুল জল ঢালতে গেলে আমাদের একটু দিল্লি অভিযান করতে হবে, কিছু করার নেই। কিন্তু তার জন্য আমাদের রাজনৈতিক লিডার প্রয়োজন এবং মানে অনেস্ট অথেন্টিক কিছু মানুষ দরকার, যারা এই চোরছাচরদের মতো নয় এবং যারা অনেস্টলি মানুষের কাজটা করতে পারবেন এবং ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে সৎ সজ্জনভাবে কথা বলতে পারবেন। না হলে কেবলমাত্র টিভিতে বলে, ইউটিউবে বলে বা মানে কতগুলো সভা সমিতি করে আসলে সমাজে রিফরমেশন করা যাবে না।